দাজ্জাল আসার আগে দুনিয়াতে কয়েকদিন লাগাতার বৃষ্টি হবে না, গাছপালা পুড়ে যাবে, পাতা থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পশু পাখির স্তন শুকিয়ে যাবে, দুধ থাকবে না, নদীতে পানি থাকবে না, সাগর শুকিয়ে যাওয়ার উপক্রম হবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে। দেখেন, আপনি যখন বিপদে, আপনি পার্বত্য চট্টগ্রামে আমি গিয়েছি, আমি আপনার পঞ্চগড়ও গিয়েছি, আমি আহমদনগরে, আপনি গেলে অবাক হয়ে যাবেন। একজন মানুষ সারা জীবন মুসলমান ছিল, কি লম্বা দাড়ি, সাদা, কিন্তু এখন ঈসাই হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে, এখন কাদিয়ানি হয়ে গিয়েছে। কিসের জন্য আপনি জিজ্ঞেস করবেন? কিছুই না, তার সামান্য একটা ঘরের প্রয়োজন ছিল, তারা ঘর বানিয়ে দিয়েছে। সামান্য টাকার প্রয়োজন ছিল, তারা টাকা দিয়েছে। সামান্য চিকিৎসার প্রয়োজন ছিল, চিকিৎসা দিয়েছে। মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনি ওদিকে গেলে চোখের পানি রাখতে পারবেন না যে সারা জীবন যে ইমানের উপর ছিল, সারা জীবন যে জান্নাতের পথে ছিল, সামান্য বিপদে পড়ে ইমান বিক্রি করে দেয়। তখন পৃথিবীর সিচুয়েশন হবে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, গাছে পাতা থাকবে না, পুকুরে পানি থাকবে না, মোটরে পানি থাকবে না, কিচ্ছু থাকবে না, পশু পাখি ঘাস না পেয়ে স্তন শুকিয়ে যাবে। এমন সময় এসে দাজ্জাল কি বলবে? আপনার রাজবাড়িতে মনে করেন আসবে, আশা কি করবে? যখন অবস্থা দেখবে, সে চেয়ারে বসা, কাউকে কিছু বলবে না। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। ভয়ঙ্কর হাদিস। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল যখন দেখবে এই এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হয় না, দাজ্জাল আসমানকে বলবেন, আসমান বৃষ্টি দাও, বৃষ্টি শুরু হবে। দাজ্জাল জমিনকে বলবে, জমিন ধানে ভরে যাও, ভরে যাবে। অলৌকিক। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির, আসমানকে বলবে বৃষ্টি দাও, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হবে। ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত, জমিনকে বলবে ধানে ভরে যাও, ভরে যাবে, ফসলে ভরে যাও, ভরে যাবে। মানুষ বলবে, আরে কিসের খাজা, আরে কিসের শাহজাদা, কিসের শাহ করা, বড় অলিতে নিতে ছিল। এখন বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে কেন আশ্রয় চাইতেন? কারণ দাজ্জাল এত ম্যাজিক দেখাবে, এত ক্যারিশমা দেখাবে যে সাধারণ মানুষদেরকে তখন বেঁধে বেঁধেও দাজ্জালের ফিতনা থেকে আটকানো যাবে না। এবার দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত তুলেন তো। এখন একটা আমল শিখিয়ে দিয়ে এটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তাবরানী হাদিস এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবার সূরাতুল কাহফ তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হবে, দুনিয়াতে যা কিছু হবে, সব ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া ইন খারাজাত দাজ্জাল, আর এই সপ্তাহে যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে, শুক্রবারে আমার যে উম্মাহ সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায়, সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে প্রত্যেক জুমায় আমরা সূরাতুল কাহফ তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরে ভাই ওয়াদা করেন না, ওয়াদা করলেই তো সওয়াব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি যে কথাটা বলছিলাম আরেকটু বলি, তাহলে আরো সহজে বুঝবেন। দাজ্জাল দুনিয়াতে আসার পর সে যাবে মদিনায়। কত বড় সাহস হারামজাদা, চিন্তা করেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সে ভূমি সে দখল করতে যাবে। আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন মানুষের শুরুতে। ফেরেশতারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। সুবহানাল্লাহ তো কইছেন, আবার হাদিসের কোরআন শুনুন। যখন মদিনায় যাবে দাজ্জাল, মদিনায় ঢুকতে পারবে না, দেখবে ফেরেশতারা, ওরে বাপ রে বাপ। আপনি মনে করেন এতে ওয়াজতে দেখতেছেন বাড়িতে যাওয়ার পর আব্দুল আলিম ভাইয়ের ঘর থেকে আমি বেরোয়েছি, তার ফার্মের পাশ দিয়ে ছোট্ট রাস্তা আছে আম গাছের বাগান দিয়ে। মনে করেন আব্দুল আলিম ভাই আমার বিদায় দিয়ে তার বাসায় যেতেছে। তার ঘরের কাছে যাওয়ার পর দেখলো তার ফার্মের এই জায়গায় একজন লোক দাঁড়াই আছে, 50-60 হাত লম্বা, সাদা জামা, হাতে একটা তরবারি, পাগড়ি পরা। আব্দুল আলিম ভাই এসে এদিকে আসো, লুঙ্গি জায়গা থাকবো। কোন জায়গায় দেখেন জিক্রুল্লাহর জিকিরের কোন মজলিস আছে,
হাদিসে আসছে ফেরেশতারা ওই মজলিসকে রহমতের জামা দিয়ে বেষ্টন করে নেন। হাদিসের পরের অংশে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আপনি পাংশা থেকে রাজবাড়ি যাচ্ছেন, পাংশা থেকে এদিকে কুষ্টিয়া যাচ্ছেন, আপনার গ্রামে যাচ্ছেন, বাজারে আসছেন, বাজার থেকে বাড়িতে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আপনার চলার পথে, আসার পথে, যাওয়ার পথে, হাঁটার পথে আপনি কোথাও যাচ্ছেন, কোথা থেকে আসতেছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আসতেছেন, বাজারে যাচ্ছেন, আসতেছেন, ঘরে যাচ্ছেন, আসতেছেন। দুনিয়াতে আপনার কোথাও যাওয়ার পথে, আসার পথে কোনো জায়গায় যদি দেখেন জান্নাতের বাগান সাজানো, ফারতাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যদি দেখেন জান্নাতের বাগান সাজানো, তাহলে কিছু সময় ফারতাউ, তাহলে কিছু সময় আপনারা, নবী বলেন, যদি দেখেন কোন জায়গায় জান্নাতের বাগান সাজানো, তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করুন। হাদিসের পরের অংশে আসছে নবী কারীম বললেন, দুনিয়াতে কোথাও যদি দেখেন জান্নাতের বাগান সাজানো, তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ওয়া রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে তো এক রিয়াদুল জান্নাহ, এক জান্নাতের বাগান জানি আমরা, তো মদিনায়। মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রিয়াদ রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর আর রওজার মধ্যবর্তী যে জায়গা, যেটা আমরা মদিনায় গেলে রিয়াদুল জান্নাহ বলি, যেখানে আমরা প্রবেশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর আর আমার কামরার মধ্যবর্তী জায়গাটা রওজা, মানে জান্নাতের বাগান। প্রশ্ন হলো, দুনিয়াতে তো জান্নাতের বাগান আমরা জানি একটা, মদিনায়। ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। পাংশাতে আবার জান্নাতের বাগান কোনটা, রাজবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা, কুষ্টিয়াতে আবার রাজ্যে জান্নাতের বাগান কোনটা, ফরিদপুরে আবার জান্নাতের বাগান কোনটা, ঢাকায় আবার জান্নাতের বাগান কোনটা, বাংলাদেশে, পৃথিবীর জায়গায় 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 জায়গায়, পৃথিবীর প্রান্তে 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 নবী বলেন জান্নাতের বাগান পেলে থামবেন। প্রশ্ন হলো, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো, হিলাকুদ যিকরি, হিলাক মানে হালকা। পৃথিবীর কোন জায়গায় আল্লাহর নেক বান্দারা যদি, হিলাকুদ যিকরি, আল্লাহর নেক বান্দারা পৃথিবীর কোন জায়গায় যদি জিকিরের হালকা করে, অর্থাৎ তারা একত্রিত হয় আল্লাহর জিকির করার জন্য, তার উপরে টাইলস থাকবে না, তার উপরে ফ্যান থাকবে না, তার এখানে এসি থাকবে না, তার নিচে দামি শামিয়ানা থাকবে না, দামি খাবার থাকবে না, দামি কার্পেট থাকবে না, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়েছেন। এজন্য দুনিয়াতে জিকরুল্লাহ মাজলিস যেখানে হয়, এগুলোর অনেক ফজিলত। এই জিকিরের ফজিলত যেহেতু আমি আলোচনা করবো না, এগুলো আপনারা অনেক জানেন, শুনেছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব, সেটা হলো, আমরা যে যুগটা এসেছি খুবই খারাপ যুগ। অর্থাৎ রাসূল নিষেধ করেছেন, লা তাসুব্বুদ্দাহর, আল্লাহ যুগকে, সময়কে, কালকে গালি দেওয়া যাবে না। কিন্তু আমি একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে শুধু না, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, সব হাদিসের কিতাবে আপনি একটা পরিচ্ছেদ পাবেন, কিতাবুল ফিতান, একটা কিতাব পাবেন। অর্থাৎ যেখানে ফিতান হলো ফিতনাতুনের বহুবচন, ফিতান। আপনি বুখারীতে পাবেন কিতাবুল ফিতান, আপনি মুসলিমে পাবেন কিতাবুল ফিতান, আপনি তিরমিজিতে পাবেন কিতাবুল ফিতান, আপনি আবু দাউদে পাবেন কিতাবুল ফিতান। ফিতান মানে ফিতনা। এই ফিতনা মানে কিয়ামতের আগে উম্মাহ ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে। উম্মার উপর ইমান বিধ্বংসী তুফান বয়ে যাবে ফিতনা, উম্মার উপর নানা ফিতনার তুফান বয়ে যাবে, নানা ফিতনার ঝড় বয়ে যাবে, নানা ফিতনার বন্যা বয়ে যাবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুর দিকে একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা যেভাবে মজলিসে আজকে বসে আছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা মজলিস করতেন মসজিদে। আজকে আমাদের মজলিস হয় ক্লাবে, আমাদের মজলিস হয় বাজারে, আমাদের মসজিদ, আমাদের মজলিস হয়
দুনিয়ার নানা জায়গায়। দেখেন কিয়ামতের আলামতের একটা মৌলিক আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহর নবীর দিকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা, মসজিদের ছাদ ছিল না, ছাদ করার মতো সামর্থ্য ছিল না, মসজিদের ছাদ ছিল খেজুর পাতা। বৃষ্টি হয়েছে, জমিনে কাদা জমে গিয়েছে। সাহাবী বলেন আল্লাহর নবী কাদা সিজদা করেছেন। হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, বৃষ্টি শুরু হয়েছে, কাদা জমে গিয়েছে, আল্লাহর নবী কাদা সিজদা করেছেন। সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহর নবীর চেহারায় কাদা লেগে আছে। কথা বুঝতেছেন? কিয়ামতের একটা আলামত মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচু, মসজিদের মিনারা হবে উঁচু। রাজবাড়ি বলবে আমরা আমাদের মিনারা যত উঁচু করেছি আশেপাশে নাই, আমরা যত দামি টাইলস ব্যবহার করেছি এত দামি টাইলস আশেপাশে নাই, আমরা মসজিদে যে ফ্যান ব্যবহার করেছি এরকম ফ্যান কোথাও নাই, আমরা মসজিদে যে বিদ্যুৎ এনেছি এরকম কিছুই নাই। শুনেন, মসজিদের স্থাপত্য নির্মাণ শক্তিশালী হবে, মসজিদের মিনারা উঁচু হবে, মসজিদের গম্বুজ উঁচু হবে, মসজিদের টাইলস দামি হবে। ওহিয়া খারাবুন আনিল হুদা, জায়গায় জায়গায় মডেল মসজিদ হবে, এই মসজিদ হবে, ওই মসজিদ হবে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। আজকে মসজিদে হেদায়েত আছে নাই? আজকে মসজিদের সভাপতি নামাজ পড়ে না, আছে না নাই? মসজিদের সভাপতিরা যদি জিজ্ঞান নামাজের ফরজ কয়টা বলতে পারবে না। মসজিদের সভাপতিরা যদি বলেন ফরজ নামাজটা শুদ্ধ করে একদিন আপনি মনসব নাই, আপনি নামাজটা পড়ান, পারবো? খারাবুন আনিল হুদা। তো শোনেন ভাই, কথা বলেন না, কথা বললে আমি বয়ান করতে পারবো না। আমি এখানে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছে দিছে, এই ওয়াজ করতেছিল, বুঝছেন? কষ্ট করে আসছে, কথা বলতে দিতে হবে আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে জিজ্ঞেস করছেন হাল তারাউনা মা, মসজিদে হালকা বন্দি সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী বলেন আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছো? হাল তারাউনা মা, আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি। হাল তারাউনা মা, আমার সাহাবীরা আমি তা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন লা ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আপনার কাছে সকালে জিবরিল আসেন, আপনার কাছে দুপুরে জিবরিল আসেন, আপনার কাছে সন্ধ্যায় জিবরিল আসেন, আপনার কাছে রাতে জিবরিল আসেন। আপনার তো ঘুম, আল্লাহ নবী ঘুমাইলে, আমরা শুয়ে ঘুমালে আমাদের রোজা নষ্ট হয়ে যায়, আল্লাহ নবী ঘুমালে তার রোজা নষ্ট হয় না। কেন? নবী বলেন ফাইন্না আইনায়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চোখ ঘুমাতো, তার অন্তর সব সময় ওহীর জন্য প্রস্তুত থাকতো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে তার ঘুম ভাঙতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, প্রতিদিন কতবার জিবরিল আসেন? আপনি যা জানেন, আপনি যা দেখেন, আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, বৃষ্টি যখন পড়া শুরু হয়, আপনারা দেখবেন রাজবাড়িতে যখন বৃষ্টি পড়া শুরু হয়, প্রথম ফোঁটা বৃষ্টির পরে দ্বিতীয় ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়তে দেরি হয় না। রাজবাড়িতে যখন দেখবেন বৃষ্টি পড়া শুরু হয়, এক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না। 1 মিনিট যদি বৃষ্টি হয়, 1 মিনিটে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। 10 মিনিট যদি বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাচ্ছি ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। পাহাড়ে না, আসমানে না, কবরে না, সমুদ্র সৈকতে না, নদীর চরে না, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলাল বুয়ুতিকুম, প্রত্যেকটা উম্মার ঘরে ঘরে, প্রত্যেকটা উম্মার ঘরে ঘরে আমি ফিতনা দেখতে পাচ্ছি। কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। এক ফিতনা দূর হবে না, আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে। উম্মার তসবির দানা যেমন কেটে দিলে, তসবির যদি আপনি সুতা কেটে দেন, অনবরত জর্জর করে যেমন তাসবির সবটা পড়ে যায়, তসবির সব দানা পড়ে যায়। সরওয়ার দু আলম বলেন আমার উম্মাহ এমন অবস্থার সম্মুখীন হবে, তাসবির দানার
কিয়ামত একের পর এক ফিতনা আসতে থাকবে। একের পর এক কি আসতে থাকবে? ফিতনা আসতে থাকবে। শুনেন, এই উম্মার ফিতনা দুই প্রকারের। খুব ভালো করে কথা শুনবেন। কিছু ফিতনা বড় বড় ফিতনা হবে, যেগুলোকে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। কিয়ামতের আগে পৃথিবীতে মহাপ্রলয়ঙ্কারী 11টা বিষয় হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। পৃথিবী ধ্বংসের যখন শেষ প্রান্তে চলে আসবে, পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? কথা বলতে হবে, হবে কি হবে না? যদি আপনি এটা বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না। আপনি যদি মনে করেন নাস্তিকদের মতো, আপনি যদি নাস্তিকদের মতো মনে করেন, কি মনে করেন? যে আমি যখন মাটির সাথে মিশে যাব, আমার আর আমাকে পুনরুত্থান হতে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে কিয়ামত পর্যন্ত আগত সারা দুনিয়ার মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি তোমরা পুনরুত্থান নিয়ে সন্দেহ করো যে আমি কবরে 1000 বছর থাকবো, আমার গোশত শেষ হয়ে যাবে, আমার হাড্ডি শেষ হয়ে যাবে, আমার শরীরের কিচ্ছু থাকবে না, আমার কবরের উপর মানুষ বিল্ডিং বানিয়ে ফেলবে। দুনিয়াতে কত মানুষ নূহের বন্যায় যারা ধ্বংস হয়েছে, তাদের কারো কোনো অস্তিত্ব নাই। ইব্রাহিমের যুগের কারো কোনো অস্তিত্ব নাই, মুসার যুগের কারো কোনো অস্তিত্ব নাই, ঈসার যুগের কারো কোনো অস্তিত্ব নাই। আমার কবরের উপর 1000 বছর চলে যাবে, আমার গোশত হাড্ডি সব শেষ হয়ে যাবে। আমাকে আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবেন? আমাকে আল্লাহ আবার কেমনে তুলবেন? আমি আবার কেমনে হাসরের মাঠে উঠবো? আল্লাহ বলেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। আল্লাহ কোরআনের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, ওই দুনিয়ার মানুষ, তুই আল্লাহর মান অথবা না মান, তুই নবীর নাম অথবা না মান, কিন্তু যদি তুই সন্দেহ করিস, কি সন্দেহ করিস? যে দুনিয়া থেকে বিদায় নিলে 700, 800, 1000, 2000, 3000, 4000, 5000, 7000 বছর কবরে থাকার পর আল্লাহ আবার সব শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে আবার কেমনে সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, শোন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি পুনরুত্থান নিয়ে তুই সন্দেহ করিস, শোন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোদের সবাইকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। যে আল্লাহ মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কবর থেকে আমাদেরকে আবার তুলতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে আল্লাহ মাটি সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করে বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার মাঝেই শেষ না, আল্লাহ মৃত্যু দিবে, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। করবেন কি করবেন না? এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? বলে, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? নাস্তিকতাবাদের একটা মৌলিক থিম কি জানেন? নাস্তিকতাবাদ বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, তাদের একটা মৌলিক থিম হলো সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে ফেলা। তাদের একটা মৌলিক থিম হলো সব জায়গা থেকে আখিরাত মুছে ফেলা। তাদের একটা মৌলিক চিন্তার জায়গা হলো সব জায়গা থেকে কোরআন মুছে দেওয়া। তাদের একটা মৌলিক চিন্তার জায়গা হলো সব জায়গা থেকে আল্লাহকে মুছে দেওয়া। যেহেতু তারা সব জায়গা থেকে আল্লাহকে মুছে দিতে চায়, যেহেতু তারা সব জায়গা থেকে কোরআনকে মুছে দিতে চায়, যেহেতু তারা সব জায়গা থেকে ইসলামকে মুছে দিতে চায়, এজন্য তারা আপনাকে প্রচার করে যে আমি মরে কবরে পচে গেলে হাড্ডি হয়ে যাব। আমরা বলি না, পচে গেলে হাড্ডি হন আর না হন, যে আল্লাহ আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আবার আপনাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? এই কথাটা ভালো করে বুঝেন। তো পৃথিবী এমনিতে ধ্বংস হবে না যে আপনি রাজবাড়ির মানুষ ঘুমিয়েছেন, পাংশার মানুষ ঘুমিয়েছেন, হঠাৎ একদিন ঘুম ভাঙবে আর ঘুম থেকে উঠে দেখবেন রাজবাড়ির আসমান ভেঙে গিয়েছে, রাজবাড়ির পাহাড় ভেঙে গিয়েছে, রাজবাড়ির বিল্ডিং ভেঙে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। না, এইভাবে আল্লাহ কি করবেন না? পৃথিবী ধ্বংস করবেন না। শুনেন, পৃথিবী ধ্বংসের যখন শেষ ধাপে আসবে, পৃথিবী ধ্বংসের যখন চূড়ান্ত ধাপে আসবে, পৃথিবীতে গুনে 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 গুনে
বিশাল বিশাল 11টা বিষয় সংগঠিত হবে। সহিহ মুসলিমে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে হুজরাতে চলে গিয়েছেন। হুজরা থেকে এসে দেখেন কিছু সাহাবা একরাম মসজিদে বসে পরস্পর আলোচনা করছেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবা একরাম, তোমরা আমি চলে যাওয়ার পর মসজিদের নববীতে বসে 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 কিসের আলোচনা করছো? সাহাবা একরাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ও আল্লাহর নবী, আমরা কোনো কিছুর আলোচনা করছি না। আপনার কাছে বসলে, সকালে বসলে আমরা কিয়ামতের কথা শুনি, দুপুরে বসলে আমরা কিয়ামতের কথা শুনি, রাতে বসলে আমরা কিয়ামতের কথা শুনি, সন্ধ্যায় বসলে আমরা কিয়ামতের কথা শুনি। কোরআনের পাতায় 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 আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, হাদিসের পাতায় 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 আপনি কিয়ামতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনো কিছুর আলোচনা করছি না। ইন্না নাযকুরুস সাআ, আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। আল্লাহ নবী বলেন, শুনো আমার উম্মতেরা, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না, আল্লাহ আসমান ধ্বংস করতে পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতে পারেন না, আল্লাহ দুনিয়া ধ্বংস করতে পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না। কতদিন? হাত্তা তারাউ 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে 10টা নিদর্শন না দেখবে। কয়টা? বলেন না, কয়টা? এই 10টা নিদর্শন দেখা না পর্যন্ত কিয়ামত হবে। বলেন না, এই 10টা নিদর্শন দেখা না পর্যন্ত কিয়ামত হবে। এই 10টা নিদর্শন নিয়ে যদি আমি আলোচনা করি আপনাদের ভালো লাগবে শুনে, কি সুন্দর ওয়াজ করেছে আজকে। কিন্তু এই 10টা নিদর্শন বলা আমার আলোচনার বিষয় না, আমি শুধু নাম বলি। খুরুজুদ দাজ্জাল, দুনিয়াতে দাজ্জাল আসবে। খুরুজুদ দাজ্জাল, এরপর হলো নুজুল, এই খুরুজুদ দাজ্জাল, নুজুল ঈসা, পৃথিবীতে প্রথমে দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম নামবেন। এরপর হলো খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। তারপর হলো খুরুজ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরদ বের হবে। তারপর হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। তারপর সালাসু খাসফিন ফিল আরদি, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, খাসফুন ফিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরবি, আর আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। আর শেষ হবে যখন সবকিছু শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে, 3টা ভূমিকম্প হয়ে যাবে, খরুজুন নার, সব কিছু শেষ হওয়ার পর একটা আগুন বের হবে। ওই আগুন মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। এই যে বিষয়গুলো সংগঠিত হবে, এগুলোর একটার পর একটা। দাজ্জাল আসবে, দাজ্জালের আগে মাহদী আসবেন। দেখেন, আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনারা কিছু দেখবেন, দিমাশক, যেটাকে আমরা বলি সিরিয়া, সিরিয়ার আশেপাশে আরদে মুকাদ্দাস, পৃথিবীর প্রথম ঘর বায়তুল্লাহ, আর আরদে মুকাদ্দাস বাইতুল মাকদিস, যেটা মুসলমানের প্রথম কিবলা, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন। এটা হলো আরদে মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার নবীর কদম মুবারকের বরকত কত, আমার নবীর পা মুবারকের বরকত কত। আরে মসজিদে আকসায় আমার নবীর কদম মুবারক পড়েছে মাত্র একদিন, মেরাজের রাতে মাত্র একদিন, এক রাত, এক মুহূর্তের জন্য সরওয়ারে দু আলমের কদম মুবারক মসজিদে আকসায় পড়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু, আমার নবীর এক রাতের কদম মুবারকের উসিলায়, আমার নবীর এক রাতের কদম মুবারকের বদৌলতে আল্লাহ পুরো দিমাশককে, আল্লাহ পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছে। তাহলে বাইতুল মাকদিসের মালিক আমরা। বলেন, বাইতুল মাকদিসের মালিক কারা? বলেন না, বাইতুল মাকদিসের মালিক কারা? ইহুদিরা কোশ্চেনকালে বাইতুল মাকদিসের মালিক হতে পারে না। বাইতুল মাকদিসের মালিক কারা? জোরে বলেন, বাইতুল মাকদিসের মালিক কারা? আপনার ঘর যদি কেউ ডাকাতি করে, আপনি তাকে পিটিয়ে বিদায় করেন শক্তি হলে, মুসলমান আজ হয়তো ঐক্যবদ্ধ হতে পারছে না, কিন্তু সময় আর বেশি দিন ধরে বাকি নাই। ইনশাআল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আবার ঐক্যবদ্ধ হবে, মুসলমান আবার ঐক্যবদ্ধ হবে, ইমানি চেতনায় আবার জাগ্রত হয়ে বাইতুল মাকদিস থেকে ইহুদিদেরকে বিদায় করে বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। মসজিদে আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। দেখেন, আপনি মসজিদে আকসার পাশে দেখেন, হঠাৎ করে একটা ইহুদি রাষ্ট্র হয়ে গিয়েছে, ইসরায়েল। এই ইসরায়েলের কোন নাম নিশানা পৃথিবীতে, এটা অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র। এরা আমাদের মুসলমানদের গাদ্দার তৈরি করে
টাকা পয়সা দিয়ে 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 জমি কিনে রাষ্ট্রটা গঠন করেছে। আপনি দেখেন আরজে মুকাদ্দাস কেন্দ্রিক ইহুদিদের তৎপরতা বেশি। খুব মনোযোগ দিয়ে যুবক আমার কথাগুলো শুনবেন। বাইতুল মাকদিসকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীতে দেখবেন ইহুদি রাষ্ট্র তো আমেরিকায় হতে পারতো, আমেরিকার পাশে ইহুদি রাষ্ট্র তো আপনার ফিলিস্তিন, ইহুদি রাষ্ট্র আপনার রাশিয়া হতে পারতো, চীনে হতে পারতো। আপনি দেখেন ইহুদিরা রাষ্ট্র হয়েছে বাইতুল মাকদিসকে কেন্দ্র করে। বাইতুল মাকদিসের আশপাশে কেন হয়েছে জানেন? বাইতুল মাকদিসের আশপাশে ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে মুসলমানদের কি হবে? চূড়ান্ত যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ আজ হবে না, কাল হবে না, দেরি আছে, কিন্তু হবে ইনশাআল্লাহ। দেখেন কিয়ামতের মৌলিক একটা আলামত মাহদি আসা। কিয়ামতের মৌলিক একটা আলামত ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি কোথায় নেতৃত্ব দিবেন? বাইতুল মাকদিসে। কিয়ামতের একটা মৌলিক আলামত খুরুজুদ দাজ্জাল। খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের একটা মৌলিক আলামত, শুধু মৌলিক আলামত না, বড় আলামত, পৃথিবীতে দাজ্জাল বের হবে। এত ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এতটা ভয়ঙ্কর হবে, নবী ইসলাম নিজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ নবী নিজে বলতেন, আল্লাহ কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু আনা ফীকুম, আমার উম্মাহ শোনো, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজুন লাকুম, তোমরা কেউ দাজ্জালের মোকাবেলা করা লাগবে না। শোনো, আমি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে থাকি, আমি নিজেই দাজ্জালের মোকাবেলা করব। আর আমি যদি না থাকি ওয়া ইল্লা ফাকুল্লু মরিইম মুসলিমিন হাজিজুন লিআনফুসিকুম, আমি যদি দুনিয়ায় না থাকি, আমার উম্মাহ শোনো, দাজ্জালের ফিতনা থেকে তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমানকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে এনেছেন। লম্বা হাদিস, এটা আমি বলবো না, আমি শুধু এতটুকু আপনাকে বলি। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জালকে আল্লাহ এত অথেন্টিক তাকে পাওয়ার দিবেন, এত জাদু আল্লাহ তাকে দিবেন, এত ক্ষমতা আল্লাহ তাকে দিবেন, এত ক্যারিশমাটিক নেতৃত্ব তাকে দিবেন। শুনেন, দাজ্জাল এসে দুনিয়াতে 40, 50, 60 বছর থাকবে না। হাদিসে আসছে মাত্র 40 দিন থাকবে। ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল মাত্র 40 বছর থাকবে। ইয়াওমান কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো। ইয়াওমান কাজুমআতিন, ইয়াওমান কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো। ইয়াওমান কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন আমাদের স্বাভাবিক দিনের মতো হবে। এই 37 দিনে দাজ্জাল এত ক্যারিশমা দেখাবে, দাজ্জাল এত জাদু দেখাবে, দাজ্জাল এত ম্যাজিক দেখাবে। সে এক জায়গায় আসবে, আইসা এক জায়গায় এক ক্যারিশমা দেখাবে। এখানে এসে বলবে আমি এই সেই, মানুষ তাকে মানবে না। এক জায়গায় এসে বলবে আনা রাব্বুকুম, আরে কিসের আল্লাহর ইবাদত করো, কিসের কারে খুঁজো, আমি তো তোমাদের আল্লাহ, আমি তো তোমাদের রব। এখন মানুষ মানবে না, সে কি করবে? ফাআখাযা রাজুলুন ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইনি। হাদিসে আসছে সে একজন তাগড়া যুবক, এরকম একজন তাগড়া যুবককে ধরবে, ওয়াকাতালা, হত্যা করবে, এরপর করাত দিয়ে কেটে 2 টুকরা করবে। এক টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা ওই পাশে ফেলে রাখবে। তারপর ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান। যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে, তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ইয়া ফুলান ইবনে ফুলান, হয় অমুকের ফুলান। এই টুকরা এই পাশ থেকে আসবে, এই টুকরা এই পাশ থেকে আসবে, জোড়া লাগে সজাগ জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে মানুষকে বলবে, আরে আল্লাহ তো এই যে এখানে চলে এসেছে। আচ্ছা দেখেন, আজকে বাংলাদেশের সব আলেমরা বলেন না কবরে সিজদা দেওয়া হারাম? বলেন কি বলেন না? ওমা বলেন নাই? আচ্ছা বলেন, মানুষ লালনের কবরে গিয়ে সিজদা দেয় কি দেয় না? বাংলাদেশের সব আলেমরা বলেন না যে গাঞ্জা খাওয়া হারাম? হারাম না হালাল? বড় আসতে বললেন। গাঁজা খাওয়া হালাল না হারাম?
বাংলাদেশের আলেমরা বলেন না, যারা গাঁজা খায়, দেখেন আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা দেখেন, আমাদের দেশের মানুষ যে জুতা চুরি করে তারে পিটায়, পিটায় না, পিটায়, যে টাকা চুরি করে পকেট থেকে তারে পিটায়। আমাদের দেশের মানুষ কত ব্যাককল, আর জুতা চুরলে পিটায়, টাকা চুরলে পিটায়, পকেট মারলে পিটায়, আর ইমান চুরলে নিয়ে হাতিয়া দেয়। টাকা চুরলে পিটায়, জুতা চুরলে পিটায়, পকেট মারলে পিটায়, আর যে আপনার ইমান নষ্ট করতেছে, আপনার জান্নাত নষ্ট করতেছে, আপনার আখিরাত নষ্ট করতেছে, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনার সারা আমল বরবাদ করে দিচ্ছে, আপনাকে শিরক শিখাচ্ছে, আপনাকে কুফর শিখাচ্ছে, আপনাকে বেদাত শিখাচ্ছে, আপনাকে সুন্নাহ বিরোধী আমল শিখাচ্ছে, আপনাকে জাহান্নামের পথ দেখাচ্ছে, ওই মানুষ রূপে আপাদমস্তক ইবলিস শয়তানদেরকে মানুষ হাদিয়ার বস্তা দেয় কি দেয় না? দেখেন আমাদের দেশে এরকম লোক আছে নামাজ পড়ে না, আছে না নাই? গাঁজা খেতে খেতে দাঁতে লেয়ার পড়ে গেছে, বুঝলেন? গাঁজা খেতে খেতে দাঁতে লেয়ার মানে স্তর হয়ে গেছে, এই দাঁতে এক স্তর, এখানে আরেক স্তর। বিড়ি খেতে খেতে নেশা করতে 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 দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, নামাজ পড়ে না, চুলে জ্বর, রোজা রাখে না, হজ করে না, পর্দা করে না, যাকাত দেয় না, গোসল করে না, ইসলাম শরিয়া আর কিচ্ছু মানে না। এরকম কিছু ভণ্ড ছাগল আমাদের দেশে আছে না নাই? এখন আপনি দেখবেন, আপনি রোদ্রে যাওয়ার দরকার নাই, ঢাকার আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, লালনের আখড়ায় যান, কাছে এখানে তো কাছে নাকি? আচ্ছা বেশি দূর না তো, মাছ ঠিক আছে, দেখার মতো হচ্ছে। আচ্ছা ভালো করে বুঝেন, আপনি লালনের আখড়ায় যাবেন, লালন কাফের ছিল, বলেন লালন কি ছিল? আমি বলে গেছি, কোনো বাপের বেটা লাগে না, এমন বাপের বেটা নাই যে দল তোমার আপনার সামনে দাঁড়াবে, বললেন বন্ধ বউ আগে। কথা ভালো করে বুঝেন, ওই আখড়ায় গিয়ে মানুষ গাঞ্জা খায় না? আপনি দেখবেন টানতেছে, বাবা টানতেছে, এই এগুলো তো হারাম। এরপরে দেখবেন মানুষ এটা টাকা দিচ্ছে, মাথা দিচ্ছে যে বাবা একটু দর্শন দেন, হাত দিয়ে দিচ্ছে, তারপরে আপনার পানি পড়া নিচ্ছে। জিগাইবে না, এই জানোয়ারে তো নামাজই পড়ে না, এই জানোয়ারের তো শরীয়তই নাই। বলবে শুনেন, নামাজ পড়ুক আর না পড়ুক, গাঞ্জা খাক আর না খাক, নেশা করুক আর না করুক, শরীয়ত মানুক আর না মানুক, বাবার ভিতর কিন্তু মারেফত আছে। বলে কি বলে না যে বাবার ভিতর কি আছে? এখন আপনি এই কথাটা আমি কেন বললাম, আপনি হিসাব মিলান যে কি কম ভাই, আপনি মাগুরা যাবেন, মাগুরা শহরে ঢোকার আগে দেখবেন সাইনবোর্ড লাগাই রাখছে ল্যাংটা বাবার আশ্রম। চাঁদপুর মতলবে যাবেন, আমি গতকালকে মতলবের পাশে ওয়াজ করে আসছি, ল্যাংটা বাবার আস্তানা। বাবা ল্যাংটা থাকেন, বাবা সারা বছর ল্যাংটা থাকেন, সারা বছর গোসল করেন না, বুঝছেন না? বাবা সারা বছর গোসল করেন না, যেদিন বাবার পুরুষ 6 বছরে একদিন, ওই দিন বাবা গোসল করবেন। মুরিদরা বিভিন্ন জায়গা থেকে, নদী থেকে, ঝর্ণা থেকে পানি নিয়ে আসে, বছরে একদিন বাবারে গোসল করায়। কেউ আসলে বোতল নিয়ে আসে, জগ নিয়ে আসে, মগ নিয়ে আসে। যাওয়ার সময় যে বাবা বছরে একদিন গোসল করছেন, ওই পানি বরকত মনে করে নিয়ে যায়। আচ্ছা বলেন, ওই পানি খাওয়া আর মুদ খাওয়া কোনো পার্থক্য আছে? আমি এই কথাটা কেন বলতেছি? এই কথাটা এজন্য বলতেছি, শুনেন, যাদেরকে আমি দেখি লেংটা পড়ে আছে, যাদেরকে আমি দেখি শরীয়ত মানে না, যাদেরকে আমি দেখি গাঁজা খায়, এদেরকেও মানুষ মারফতের কামেল ওলি মনে করে হাদিয়া দিচ্ছে, তোহফা দিচ্ছে, তাদের সোহবতে যাচ্ছে কি যাচ্ছে না? এখন আপনি চিন্তা করেন, দাজ্জাল আইসা যদি একজন মানুষ করাত দিয়া কেটে টুকরা করে জোড়া দিয়ে দিচ্ছে, তখন আলেমার যুগ হয়ে দাজ্জাল, তবে হুজুর কি জঙ্গি বলবে, হুজুর মৌলবাদী, অথবা বলবে রাজাকার। ওই রাজাকার বলার দিন শেষ, খেলা খতম। বলেন খেলা শেষ। এখন যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেন আমাদের বাংলাদেশে, সবাই এখন গর্তে ঢুকে গিয়েছেন, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাংলাদেশে আপনারা গর্ত থেকে আর আপনাদেরকে মুখ বের করতে দেওয়া হবে না। এখন থেকে এই বাংলাদেশ আপনাদের না, এখন থেকে আমরা এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে 52 বছর আমরা নানা শাসন দেখেছি, নানা নেতা দেখেছি, চেহারার পরিবর্তন দেখেছি, ক্ষমতার পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নয়, এদেশের ইনসাফ প্রতিষ্ঠা হয় নয়, এদেশের দুর্নীতি বন্ধ হয় নয়, এদেশের চুরি বন্ধ হয় নয়, এদেশের ডাকাতি বন্ধ হয় নয়।
কারিশমা দিবেন। আপনি মনে করেন সে রাজবাড়িতে আসছে, এসে বলবেন নেতা মান আমারে, বলবেন না আপনার নেতা মান মুখেন। এখন দেখা যাবে তখন সিচুয়েশন কি, হাদিস শোনাচ্ছি, গল্প না। সুনান ইবনে মাজাহ হাদিস, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদে এনেছেন, খুদ আলবানিও এটাকে হাসান বলেছেন। হাদিসটা বুঝেন। এমন অবস্থা হবে, গত রমাদানুল মুবারকের পরে গরম ছিল, মনে আছে নি? বৃষ্টিপাত নামাজ পড়ছিলাম, আমার মনে নাই? মনে আছে না নাই? কথা ভালো করে বুঝেন। দাজ্জাল আসার আগে দুনিয়াতে কয়েকদিন লাগাতার বৃষ্টি হবে না, গাছপালা পুড়ে যাবে, পাতা থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পশু পাখির স্তন শুকিয়ে যাবে, দুধ থাকবে না, নদীতে পানি থাকবে না, সাগর শুকিয়ে যাওয়ার উপক্রম হবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে। দেখেন, আপনি যখন বিপদে, আপনি পার্বত্য চট্টগ্রামে আমি গিয়েছি, আমি আপনার পঞ্চগড়ও গিয়েছি, আমি আহমদনগরে, আপনি গেলে অবাক হয়ে যাবেন। একজন মানুষ সারা জীবন মুসলমান ছিল, কি লম্বা দাড়ি, সাদা, কিন্তু এখন ঈসাই হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে, এখন কাদিয়ানি হয়ে গিয়েছে। কিসের জন্য আপনি জিজ্ঞেস করবেন? কিছুই না। তার সামান্য একটা ঘরের প্রয়োজন ছিল, তারা ঘর বানিয়ে দিয়েছে। সামান্য টাকার প্রয়োজন ছিল, তারা টাকা দিয়েছে। সামান্য চিকিৎসার প্রয়োজন ছিল, চিকিৎসা দিয়েছে। মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনি ওদিকে গেলে চোখের পানি রাখতে পারবেন না যে সারা জীবন যে ইমানের উপর ছিল, সারা জীবন যে জান্নাতের পথে ছিল, সামান্য বিপদে পড়ে ইমান বিক্রি করে দেয়। তখন পৃথিবীর সিচুয়েশন হবে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, গাছে পাতা থাকবে না, পুকুরে পানি থাকবে না, মোটরে পানি থাকবে না, কিচ্ছু থাকবে না, পশু পাখি ঘাস না পেয়ে স্তন শুকিয়ে যাবে। এমন সময় এসে দাজ্জাল কি বলবে? আপনার রাজবাড়িতে মনে করেন আসবে, আশা কি করবে? যখন অবস্থা দেখবে, সে চেয়ারে বসা, কাউকে কিছু বলবে না। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। ভয়ঙ্কর হাদিস। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল যখন দেখবে এই এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হয় না, দাজ্জাল আসমানকে বলবেন, আসমান বৃষ্টি দাও, বৃষ্টি শুরু হবে। দাজ্জাল জমিনকে বলবে, জমিন ধানে ভরে যাও, ভরে যাবে। অলৌকিক। ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির। আসমানকে বলবে বৃষ্টি দাও, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হবে। ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। জমিনকে বলবে ধানে ভরে যাও, ভরে যাবে। ফসলে ভরে যাও, ভরে যাবে। মানুষ বলবে, আরে কিসের খাজা, আরে কিসের শাহজাদ, আরে কিসের শাহফরাত, বড় অলিতে নিতে ছিল। এখন বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে কেন আশ্রয় চাইতেন? কারণ দাজ্জাল এত ম্যাজিক দেখাবে, এত কারিশমা দেখাবে যে সাধারণ মানুষদেরকে তখন বেঁধেও দাজ্জালের ফিতনা থেকে আটকানো যাবে না। এবার দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত তুলেন তো। এখন একটা আমল শিখিয়ে দিয়ে এটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তাবরানী হাদিস এনেছেন, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবার সূরাতুল কাহফ তিলাওয়াত করে, কোরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে সূরাতুল কাহফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হবে, দুনিয়াতে যা কিছু হবে, সব ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া ইন খারাজাত দাজ্জাল, আর এই সপ্তাহে যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে, শুক্রবারে আমার যে উম্মাহ সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায়, সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে প্রত্যেক জুমায় আমরা সূরাতুল কাহফ তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরে ভাই ওয়াদা করেন না, ওয়াদা করলেই তো সওয়াব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি যে কথাটা বলছিলাম আরেকটু বলি, তাহলে আরো সহজে বুঝবেন। দাজ্জাল দুনিয়াতে আসার পর সে যাবে মদিনায়। কত বড় সাহস হারামজাদা, চিন্তা করেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সে ভূমি সে দখল করতে যাবে। আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন মানুষের সুরতে। ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবে। সুবহানাল্লাহ তো কইছেন, আবার হাদিসের কোরআন শুনে যখন মদিনায় যাবে দাজ্জাল, মদিনায় ঢুকতে পারবে না, দেখবে ফিরিস্তারা, ওরে বাপ রে বাপ,
আপনি মনে করেন এতে ওয়াজতে দেখতেছেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর আব্দুল আলিম ভাইয়ের ঘর থেকে আমি বেরোয়েছি, তার ফার্মের পাশ দিয়ে ছোট্ট রাস্তা আছে আমগাছের বাগান দিয়ে। মনে করেন আব্দুল আলিম ভাই আমার বিদায় দিয়ে তার বাসায় দেখতেছে, তার ঘরের কাছে যাওয়ার পর দেখলো তার ফার্মের এই জায়গায় একজন লোক দাঁড়াই আছে 50-60 হাত লম্বা, সাদা জামা, হাতে একটা তরবারি, পাগড়ি পরা। আব্দুল আলিম ভাই এসে কাছে, এদিকে আসো, লুঙ্গি জায়গা থাকবো থাকবো না, ভয় পাবে কি পাবে না? তো ফিরিস্তারা যখন দাজ্জাল দেখবে, ওরে বাবুরে এরকম বাহিনী তো দুনিয়াতে দেখি নাই, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। কিন্তু ঘটনা কি হবে, সে যখন মদিনার পাশে মরুভূমিতে অবস্থান করবে, তারজুফুল মদিনা, দেখেন কিয়ামত নিয়ে পড়লে খালি দেখবেন মরুভূমির কথা, মানে ভূমিকম্পের কথা পাবেন, খালি ভূমিকম্পের কথা পাবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা তারজুফুল মদিনা সালাসা রাজফাত এরপরে সালাসুল খাসফিন ফিল আরদ, তিনটা ভূমিধস হবে। আপনি কিয়ামতের আগে খালি ভূমিকম্পের কথা পাবেন। ভূমিকম্প আছে না নাই? খালি ভূমিকম্প, কিয়ামতের আলামত। শুনেন, দাজ্জাল যখন মদিনায় যাবে তিনটা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, মদিনার তিনটা ভূমিকম্প হবে। মদিনার তিনটা ভূমিকম্প হওয়ার পর কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিক বের হবে, মদিনা থেকে মুনাফিক বের হবে, মদিনা থেকে মুনাফিক বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। বুঝা গেল, দাজ্জাল মদিনায় যাওয়ার আগে মদিনা মুনাফিকে ভরে যাবে, মক্কা মুনাফিকে ভরে যাবে, আরব মুনাফিকে ভরে যাবে। বলতেছেন আজকে সিনেমা হল চালু হচ্ছে, নাইট ক্লাব চালু হচ্ছে, আপনার বড় বড় স্টেডিয়াম করতেছে, নেইমারকে কিনে নিচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে নিচ্ছে, বড় বড় 2036 সালে ফুটবল বিশ্বের তারা আয়োজন করতে চাচ্ছে। আমরা বলি, আরে আজকের যত আরবের শাসক আছে, আপনি দুবাইয়ের শাসক বলেন, আরবের শাসক বলেন, ওমানের শাসক বলেন, কাতারের শাসক বলেন, কুয়েতের শাসক বলেন, বাহরাইনের শাসক বলেন, এগুলো সব নপুংসক। তাদের পাশে আজকে ফিলিস্তিনে রক্ত যাচ্ছে, তাদের পাশে আজকে ফিলিস্তিনকে তামা বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলি, ওই সকল খাদিমুল হারামাইনের শরীফাইন থেকে ফিলিস্তিনের যে শিশু প্রচন্ড ইসরায়েলের বিরুদ্ধে, অভিশপ্ত ইসরায়েলদের বিরুদ্ধে ফিলিস্তিনের যে পিচ্চি পাথর নিয়ে দাঁড়িয়ে যায়, ওই ফিলিস্তিনের পাথর শিশুর মর্যাদা এরকম হাজার খাদিমুল হারামাইন থেকে, এই ধরনের হাজার ইমামুল হারামাইন থেকে ওই ফিলিস্তিনের পাথর শিশুর মর্যাদা আমাদের কাছে বেশি। আমরা এই সময় খাদিমদের কি করবো? মুসলিম উম্মার কল্যাণে। আপনি দেখেন ফিলিস্তিন রক্তে বেসে যাচ্ছে, আর আরবের আজকে বুক বিলাসিতায় বেসে যাচ্ছে। এদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, তেল দিয়েছেন আমার নবীর কদমের বরকতে। মক্কা মদিনা তাদের বাপের, সারা দুনিয়ার মুসলমানের তাদের যেমন আমাদের তেমন। আল্লাহ কি তাগো নাম দেব, নবী খালি আরবের নামা দেব। তাহলে তোমরা মক্কা মদিনার দাবি করবো, আল্লাহ হেফাজত করুন। দেখেন মদিনা থেকে মুনাফিক বের হবে, মদিনার অবস্থা দেখেন, মুনাফিক বাড়তেছে, বাড়তেছে না? মদিনা থেকে আমি খুব সংক্ষেপে বলছি, ওয়াজ তো শুরুই করলাম না এখনো। দাঁড়ান, বিরক্ত হচ্ছেন না তো? আমার একটা সিস্টেম হলে আমি 5000 মানুষের নিয়ে ওয়াজ করি, 5 জন মানুষের সমান ওয়াজ করি। আজকে কিন্তু আমি খুবই ক্লান্ত, কারণ হলো আমার ঢাকা একটা বড় কনফারেন্স ছিল আমাদের জাতীয় উলামা শাখা ইলমা পরিষদের, ওটার কারণে আমি খুবই ক্লান্ত, খুব লম্বা সময় নিব না। দাজ্জাল মদিনার থেকে মুনাফিক বের হয়েছে। আবার একটা এলাকা আছে ইরানে, ইস্পাহান, ওটা যাবে ইহুদিদের দখলে, ওখানে থাকবে 70,000 ইহুদি। ওই 70,000 ইহুদিও দাজ্জালের বাহিনীর সাথে যোগ দেবে। এদিকে পাইবে 70,000 ইহুদি, নানা এলাকায় তার অনুসারী, মদিনার মুনাফিক, মোটামুটি দাজ্জালের বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল আসবে বায়তুল মাকদিসে। আইসা মুসলমান যারা থাকবে এদেরকে অবরোধ করে রাখবে। দাজ্জাল কি করে রাখবে বলেন না? দাজ্জাল কি করে রাখবে? এতটুকু এই পাশে রাখেন যে মুসলমান যারা থাকবে মাহদির নেতৃত্বে, এদেরকে দাজ্জাল আযম মুকদ্দাসা বায়তুল মাকদিসে অবরোধ করে রাখবে। এতটুকু এই পাশে রাখেন। এবার পরের অংশ শুনেন। আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলে নাই। বলেন আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে, সবাই হাত তুলেন, বলেন আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো মেয়ে, আল্লাহর কোনো স্ত্রী, আল্লাহর কোনো সন্তান। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম। যারা বলবে আল্লাহর ছেলে আছে এরা মুসলমান না কাফের? বর্তমান যুগের খ্রিস্টান যারা তৃত্ববাদে বিশ্বাসী,
তৃত্ববাদ মানে কি? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারা কুফরি করেছে। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলেছে। কি বলেছে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন মিলে। যারা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এটা হলো তৃত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে, আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে, এটাকে বলে তৃত্ববাদ। ইহুদিরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা আল্লাহ ছেলে বানিয়েছে উযাইরকে, এরা তৃত্ববাদী। খ্রিস্টানরা তৃত্ববাদী। খ্রিস্টানরা বলে আল্লাহ স্ত্রী আছে, আল্লাহ ছেলে আছে। হিন্দুরা বহুত্ববাদী, এদের খোদা একজন না, এদের খোদা দুইজন না, এদের খোদা তিনজন না, এদের খোদা চারজন না, এদের খোদা 33 কোটি। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা তৃত্ববাদে বিশ্বাসী। মুসলমান বহুত্ববাদীও না, মুসলমান তৃত্ববাদীও না, মুসলমান তৃত্ববাদীও না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। আমাদের আল্লাহ বলেন, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ দুইজন, তিনজন হওয়ার প্রশ্নই আসে, 33 কোটি হওয়ার প্রশ্নই আসে। এজন্য মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বানাইছেন খালি জিকির। আপনি মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঠে গেলে জয় বাংলা। আপনি মসজিদেও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ইল্লাল্লাহ জুড়ে বলা যায়? বলেন, দলিল লাগে আমার কাছে আসে, একদম দলিল দিয়ে শোয়াই দেবে একটু পারে আসেন। তাহলে জোরে কোন না কেন? আমরা মসজিদে জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা খানকায় জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন রাজপথে যাবো, আমরা যখন আন্দোলনে যাবো, আমরা যখন সংগ্রামে যাবো, আমরা কারো বাপের স্লোগান দেবো না, কোনো মানুষের স্লোগান দেবো না, কোনো নেতার স্লোগান দেবো না। আমরা যখন রাজপথে যাবো, আমাদের ভীষণ ভীষণ স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পারবেন তো ইনশাআল্লাহ। সমস্যা তো আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ কারে মসজিদে। খ্রিস্টানরা মনে করতো কি জানেন? আজকে খ্রিস্টান বলতে বুঝতেছেন না, আজকে খ্রিস্টানদের চিন্তা আমাদের মাথায় আসছে। খ্রিস্টানরা বলতো কায়সা কায়সা, গির্জা গির্জা। খ্রিস্টানরা মনে করছো গির্জা গির্জার মতো থাকবে, গির্জা গির্জার মতো থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে। কায়সা কায়সা, কায়সার মানে তাদের দেশের রাষ্ট্র। কায়সার রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। গির্জায় থাকতে তাদের ধর্মীয় পণ্ডিতরা, পুরোহিতরা, তারা বলে তাদের তাওরা জবুর ইনজিল যা আছে সব গির্জায় আপনি পালন করেন। রাষ্ট্র কেমনে চলবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কি সন্ধি করবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কি আইন করবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? তারা বলে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা? তারা বলে গির্জা মাথা কামাবে না। ওই খ্রিস্টানদের চিন্তা ছিল গির্জা গির্জা, কায়সার কায়সা। আজকে মুসলমানরা বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে খানকায়। শুনেন, ইসলাম গরিবের বাবই না যে শুধু মসজিদে থাকবে। আরে ইসলামের সাথে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ইসলামের সাথে শুধু সংবিধানে না, শুধু রাষ্ট্রে না, শুধু বিচার ব্যবস্থায় না, শুধু অর্থনীতিতে না, ইসলামের সাথে জীবনের সব জায়গায়, সংবিধানে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, সংসদে, সব জায়গায় বিজয়ী হবে ইসলাম। সব জায়গায় বিজয়ী হবে ইসলাম। আর তারা আমাদের মাথায় বসাইছে ইসলাম তো মানে হুজুর পিসা পাবেন এরকম, ডান থাকবে না, বামে থাকাবে না, বসে থাকবে, মুরিদ একজন আসবে, মাথায় হাত দিবে, এগুলো শয়তান। আমার নবীর থেকে বড় পীর আসান দুনিয়াতে কেউ ছিল? আমার নবী রক্ত জড়াইছেন না, দান শহীদ করছেন না। তারা চায় হুজুর আপনি খানকায় থাকতেন, বিল্ডিং লাগবে দিয়ে দিব, মাদার করতে উড়ুস করবে, কটা গরু লাগবে দেন, মানান সিং মিষ্টি খাবেন, পাংশা সব দিয়ে দেবেন। কিন্তু ইসলাম তখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমরা মসজিদে থাকলাম, সংবিধান কাদের? বলে আমাদের। নেতৃত্ব দিবে কারা? কয় আমরা।
সংসদে কারা? কয় আমরা। সিটি কর্পোরেশনে কারা? আমরা। ইউনিয়ন পরিষদে কারা? আমরা। ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা, কায়সার কায়সার, আমরা বলি মসজিদ মসজিদ, বাংলাদেশ বাংলাদেশ। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম তার সাথে সম্পর্ক রাখবে না। কোনো মুসলমান যদি মনে করে, আল্লামা কাউসারি মাকালাতুল কাউসারিতে লিখেছেন, কোনো মুসলমান যদি মনে করে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্মের প্রয়োজন নাই, এই কথা যদি কেউ বলে সে মুরতাদ, তার ঈমান থাকবে। এই জন্য দেখুন আলেমরা যখন রাজনীতিতে নামে, তো হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি রাজনীতিতে কেন? পিসাব যখন রাজনীতি করে, হুজুর আপনি পিসাব মুরিদদেরকে ইসলাম করবেন, আপনি রাজনীতিতে কেন? ওই ট্যাবলেট দিছে, এটা ব্রিটিশ ট্যাবলেট দিছে কারা? আমরা আমাদের সব জায়গায় স্লোগান কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আপনারা আসেনি আমার লোক ওয়াজ কি আর হেবল লাগে? আপনাদের জিজ্ঞেস করুন, আমি শেষে 500 জিজ্ঞাসা যাচ্ছি কি বুঝছেন? হ্যাঁ মাশাআল্লাহ, বুঝেন। আমাদের 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 সব জায়গায় স্লোগান হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখেন এই খ্রিস্টানরা কত খারাপের খারাপ। এরা কয় ঈসা আল্লাহর পুলা। আচ্ছা আল্লাহর পুলা মানুষ তাও একটা পর্যন্ত, এখন কয় আল্লাহর পুলারে ফাঁসি দিবি। বুঝছেন নি? কেন ফাঁসি দিবি রে? কয় আমরা তো বহু গুনাহ আগে করছি, সামনে বহু গুনাহ করবো, এক কাজ করি, আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দে, এজন্য আল্লাহর পুলারে শুনতে চলাম। চিন্তা করেন কত বড় হারামজাদা। চিন্তা করেন যে আপনি আল্লাহর পোলারে ফাঁসিতে ঝুলাম। এবার তো আল্লাহর যদি পোলা আছে তো খাওয়াবে, মহব্বত করবে। তুমি বলে আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ পরে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়াবো। আপনারা দেখবেন খ্রিস্টানরা ক্রুশ পরে। ক্রুশ মানে কি? ওই যে যারা শুলিতে চড়াইছে তাদের আকীদার মতে ওইটার চিহ্ন হিসাবে তারা ক্রুশ পরিধান করে। তো আল্লাহর ছেলেকে হত্যা করার জন্য, শুলিতে চড়ানোর জন্য তারা ঈসা আলাইহিসসালামের ঘর যখন ঘেরাও করেছে, আল্লাহ জীবিত অবস্থায় তার ঘর থেকে ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বলেছেন, ওয়া মা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়া মা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে দাদায় ফেলা হয়েছে। কেমনে দাদায় ফেলা হয়েছে? তারা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে তাকে আসমানে তুলে নিয়েছেন। সবচেয়ে বড় মাস্তান, সবার আগে যে ঘরে ঢুকছে, আল্লাহ এর চেহারা ঈসার মতো বানাই দিছে। এখন পিছনে যারা ঢুকছে কয় ওরে বাপ রে কি মাস্তান, ওই জন্য মা মায়েরা শুলিতে শুলিতে সরানো শেষ। এখন কয় ওই ঈসারে যদি মারি মাস্তান গেল কই, আর মাস্তানটা যদি মারি ঈসা গেল কই। তাহলে ঈসা আলাইহিস এখন কোথায়? আসমানের সংখ্যা পড়ে আগে বলেন ঈসা আলাইহিস এখন কোথায়? এখন বলছিলাম দাজ্জাল, ওই যে আগের বার মিলান, দাজ্জাল মাহদীর নেতৃত্বে ঘেরাও করে রাখবে কোথায়? মনে আছে নি? ওই যখন দাজ্জাল বায়তুল মাকদিস ঘেরাও করে রাখবে, মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নেবে, আযান হয়ে গিয়েছে, কাতার সোজা হয়ে গিয়েছে, একামত হয়ে যাবে অবস্থা। মাহদী নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য সামনে চলে যাবেন। ওই যে আল্লাহ দুনিয়া থেকে জীবিত ঈসাকে আসমানে, চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করিয়ে আল্লাহ ফজরের সময় বায়তুল মাকদিসের সবুজ গম্বুজে, দিমাশকের সবুজ গম্বুজে চতুর্থ আসমান থেকে ঈসাকে আবার দুনিয়াতে পাঠানো। তখন খেলা হবে, বলেন খেলা। শুনেন, ইহুদিদের মাফ নাই। এই সকল ইহুদিরা এত জুলুম করছে আমাদের উপরে 80 বছরে। আমি তো বলি আমরা তো বদলা নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যত ফুটা রক্ত যাচ্ছে, যত ফুটা, প্রত্যেকটা ফুটা রক্তের বদলা ইহুদিদের বুকের উপর পাড়া দিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আমরা না পাই আমাদের বাচ্চারা নেবে, তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম নেবে। মুসলমানদের এক ফুটা রক্ত আমরা বৃথা যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেন? তখন পৃথিবীর চূড়ান্ত যুদ্ধের পর যুদ্ধ নেই। একদিকে দাজ্জাল 70,000 ইহুদি, আরেকদিকে ঈসা। আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে কোথায় জানেন? বাবেলুত। বাবেলুত কোথায়? এই ইসরায়েল দখল করে রেখেছে। এই বাবেলুত, এখানে যুদ্ধ হবে। এমন মায়ের মারবে মুসলমান ইহুদিরা রে, সুবহানাল্লাহ। ইহুদিরা জান বাঁচানোর জন্য পাথরের নিচে লুকাবে গিয়ে, গাছের নিচে।
বড় গাছ থেকে গাছের আড়াল লুটাবে, আল্লাহ গাছের জবান করে দিবেন। গাছ বলবে ইয়া মুসলিম ওয়ারাই ইহুদি ফাকতুল, ও মুসলমান কই গেলি, তাড়াতাড়ি আয়, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়েছে মাইয়াতে। আমরা বলি ইল্লাল গারকাদ, হাদিসে আসছে একটা মুনাফিক গাছ আছে, এটার নাম গারকাদ, এটার পিছনে লুকাইলে কথা বলবে না। এই গাছ আপনি গারকাদ গাছ লেগে নেটে চাষ দিবেন, দেখবেন গারকাদ গাছ সবচেয়ে বেশি চাষ করে ইসরায়েল। মানে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। শুনেন, ইয়াহুদিরা এত কম বস্তের জাত, বুঝছেন? ইয়াহুদিরা এমন বিশ্বাস করেন শুধু আরবের শাসকরা যদি গাদ্দারি বাদ দেয়, এই আরবের যে রাষ্ট্রগুলো আছে, ফিলিস্তিন, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়ামান, মিশর, দুবাই, উর্দুন, ইরাক, এই যে রাষ্ট্রগুলো আছে না, এগুলা যদি খালি ঘোষণা দেয় যে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ না, আমরা এক জায়গায় একত্রিত হয়ে ইসরায়েলের পেশাব করব। কি করব? ইসরায়েল যে ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের মুসলমানরা একত্রিত যদি পেশাব করে, এবার ফেনীতে যে বন্যা হয়েছে, ইসরায়েল এরকম বন্যা হয়ে যাবে। এরকম কি হয়ে যাবে? এরা এত কমিনার জাত, এরা এত নিচু জাত, এরা মুসলমানদেরকে এত ভয় পায়। আজকে যদি দেখেন হামাসের মুজাহিদরা কি দেখাচ্ছে, আজকে যদি পৃথিবীর মুসলমান না, শুধু আরবের মুসলমানরা একমত হয়ে যায়, ইসরায়েল পৃথিবীতে একদিনও থাকবে না ইনশাআল্লাহ। আমি যে কথা বললাম, আল মালহামাতুল কুবরা হবে, ওই গারকাত মারকাত যেই গাছ লাগান কাম হবে না, পাথরের নিচে লুকালে টেনে বের করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সুতরাং মুসলমানরা হতাশ হওয়ার কিছুই নাই। আমাদের উপর বিপদ যত বেশি আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের তত বেশি আসবে। গত 100 বছর আমরা মার খেয়েছি, আফগানিস্তানে মার খেয়েছি, ইরাকে মার খেয়েছি, কাশ্মীরে মার খেয়েছি, বার্মায় মার খেয়েছি, তুরস্কে মার খেয়েছি, উজবেকিস্তানে মার খেয়েছি, বসনিয়া চেচনিয়া সব জায়গায় মার খেয়েছি। এই 100 বছর আমরা মার দেওয়া শুরু করেছি। আফগানিস্তানে আমরা বিজয়ী হয়েছি, তুরস্কে আমরা বিজয়ী হচ্ছি, উজবেকিস্তানে আমরা বিজয়ী হচ্ছি, আফ্রিকায় আমরা বিজয়ী হচ্ছি। পৃথিবীর দিকে দিকে আল্লাহ নবীর পতাকার বিজয় শুরু হয়েছে। সময় বেশি দিন বাকি নয়, এই বাংলাদেশে আমরা ইসলামের পতাকাকে বিজয় করবই করবো ইনশাআল্লাহ। ইসলামের পতাকা বিজয় করে আপনার ভালো লাগে না? না, যদি মনে করেন আমার ভালো লাগে না, বুঝলেন মুনাফিক নিয়ে আপনি। সুতরাং আমি কথা শেষ করে দিচ্ছি, ভালো করে বুঝেন। কিয়ামতের দাজ্জালি ফিতনার আগে কি হবে? ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাআল ইলম। দাজ্জাল আসার সময় আসছে কিনা বুঝবেন কেমনে? আল্লাহ বলেন দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন। নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের এক আলামত আন তুরফাআল ইলম, দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেওয়া হবে। প্রশ্ন হলো, এত ইউটিউবে হুজুরদের এত লেকচার, ফেসবুকে এত বক্তব্য, এখন ফেসবুক খুললেই খালি হুজুর গোয়াজ। কত ধরনের হুজুর বাংলাদেশ, 26 ইঞ্চি, 18 ইঞ্চি, শিকি হুজুর, আদলা হুজুর আছে না নাই? আর এগুলা না হলে আমাদের বাঙালি গোয়াজ জমে না, বুঝছেন? কিয়ামত যে হবে না, বলেন বক্তার যোগ্যতা কি? 26 ইঞ্চি, এটাই যোগ্যতাও না। আমি 26 ইঞ্চি খাতা করছি না, সে আল্লাহর মাখলুক। কিন্তু সে যদি আলেম না হয়, আলেমের সোহবতে না যায়, সে যদি কোরআন হাদিস পড়তে না পারে, তার জন্য বক্তা হওয়া যায় আছে? উলজিমা বিল, হাদিসটা মনে আসতেছে না। যাক, আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, কিয়ামতের আগে আল্লাহ ইলমে দিন উঠিয়ে নেবেন। কেমনে উঠাবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাতুল ইলম। আল্লাহ কেমনে উঠাবেন? ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআলিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআলিহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ কেমনে ইলম উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ফাত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন সিডি বিক্রেতা, আলু বিক্রেতা, মোবিল বিক্রেতা, প্লাস্টিক ফার্মের কর্মচারী সবাই শায়েখ হয়ে যাবে। ফাসআলু ফাতওয়া বিগাইরি ইলমিন, মানুষ তাদের কাছে ফতোয়া জানবে। ফাতওয়া বিগাইরি ইলমিন, ইলম নাই, কালাম নাই, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ফিকহ বুঝে না, ফতোয়া বুঝে না, মাসআলা দেওয়া শুরু করবে। ফাদাল্লু, এরা পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে। এজন্য ফিতনা থেকে বাঁচতে হলে
আমাদেরকে আলেমদের সুহবতে যেতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কোরআন হাদিসের ইলম অর্জন করা লাগবে। আমাদের ছেলেদের যেমন লাগবে, মেয়েদের ইলমে দ্বীন শিখার দরকার আছে না নাই? সুতরাং আমাদের এই যে মহিলা মাদ্রাসা, পাংশা ফজলুল করিম রাহিমাল্লাহ কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু, এই মহান বুজুর্গের নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ? এটা হলো মাদ্রাসার সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ যে কথা বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান।